নমস্কার বন্ধুরা, গল্পকাকু চ্যানেলের উপস্থাপনায় আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন কাহিনীর সাথে। এই কাহিনীটি শোনার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুন, যাতে পরবর্তী গল্পগুলি আপনার কাছে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। এবং সবার জন্য গল্পকাকু চ্যানেল নিয়ে এসেছে এক লাকি ড্র উইনার। তাই আপনিও হতে পারেন এই লাকি ড্রয়ের উইনার। তো গল্প শুরু করার পূর্বে সবাইকে বলবো, গল্পের শেষে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টের মধ্যে আমরা বেছে নেব লাকি ড্রয়ের উইনারকে, এবং পরবর্তী কাহিনীতে আমরা তার নাম ঘোষণা করব। নিষিদ্ধ ভালোবাসার গল্প, যা সমাজের কাছে অবৈধ নামে পরিচিত। বিকালটা ছিল বেশ মনোরম। হালকা বাতাসের ঝাপটা এসে বুকে লাগে, সঙ্গে নরম রোদ। রাহুল বসে আছে বারান্দার চেয়ারে, মাথায় এলোমেলো চিন্তা নিয়ে। সামনের বাগানটায় সবুজ গাছের ফাঁক দিয়ে রোদের ছায়া পড়ছে। ঠিক তখনই মামি চলে আসলেন চা নিয়ে। মামির নাম তানিয়া, বয়স খুব বেশি না, রাহুলের থেকে 2-3 বছরের বড়। মামার সাথে তানিয়ার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো। রাহুল মামা বাড়িতে থেকে পড়াশোনা করছে। প্রথম তানিয়াকে শুধু একজন মামি হিসাবে দেখতো রাহুল, কিন্তু কবে যে তার অনুভূতিগুলি বদলে গেল সেটা নিজেও বুঝতে পারেনি। তানিয়ার সৌন্দর্য আর কোমল ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে রাহুল। তানিয়া যখন রাহুলকে ডাকে, তার মনের গভীরে যেন কিছু একটা নড়ে চড়ে ওঠে। তানিয়া এসে চায়ের কাপটা টেবিলে রাখলেন। এই নাও চা, তোমার প্রিয়টা বানিয়েছি। তার ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে কেমন একটা স্নেহের ঝিলিক। রাহুল চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। মামির হাসিতে যেন পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে আছে। মামি, তোমার হাসিটা খুবই সুন্দর, বলে ফেলে রাহুল হঠাৎই। তানিয়া একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু মুখে হাসিটা বজায় থাকে। বেশি মিষ্টি কথা বলো না রাহুল, বলে সে। রাহুল বুঝতে পারে যে কিছু একটা পরিবর্তন হচ্ছে তাদের মধ্যে। তানিয়াও কি তার দিকে আলাদা দৃষ্টিতে তাকায়? মাঝে মাঝে তানিয়া তার দিকে এমনভাবে তাকায় যে তাকে ভাবতে বাধ্য করে, কিন্তু তানিয়া তো তার মামি, এমন চিন্তা করা কি ঠিক? একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। রাহুল আর তানিয়া একসাথে বসেছিল বারান্দায়। চারপাশে বৃষ্টির শব্দ, সঙ্গে দূরে কোথাও বাজ পড়ার আওয়াজ। তানিয়া হঠাৎ করে বলে উঠল, তোমার মামা তো সবসময় ব্যস্ত থাকে, আমাকে একা ফেলে রেখেছে। রাহুলের বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে তানিয়ার মুখের দিকে তাকায়, সেখানে এক ধরনের বিষণ্ণতা। সে কিছু বলতে পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। তানিয়া আবার বলে, তুমি তো খুব ভালো ছেলে রাহুল, সব সময় আমার পাশে থাকো। রাহুল এবার সাহস সঞ্চয় করে বলে, তুমি তো সবসময় আমার জন্য স্পেশাল মামি। তানিয়া একটু থমকে যায়, তারপর মৃদু হেসে বলে, তুমি তো খুব আবেগী হয়ে যাচ্ছ রাহুল। তারপরও সেই কথাগুলো রাহুলের মনে গভীরভাবে বয়ে যায়, আর সে নিজেকে আটকে রাখতে পারে না। একদিন রাতে তানিয়া যখন রান্নাঘরে কাজ করছিল, রাহুল গিয়ে তার পাশে দাঁড়ায়। তার বুকের ধুকপুকানি বাড়তে থাকে। সে বলে, মামি, তোমাকে আমি আমি ভালোবাসি। তানিয়া থমকে যায়, হাতের কাজ থামিয়ে তাকায় রাহুলের দিকে। কিছুক্ষণের জন্য চারপাশের সব কিছুই থমকে যায়। তার চোখে বিস্ময়, কিন্তু সেখানে কোনো রাগ নেই। রাহুলের মনে হচ্ছে যেন পৃথিবী থেমে গেছে। তানিয়া ধীরে ধীরে বলে, রাহুল, তুমি জানো এটা ঠিক না, আমি তোমার মামি। তার কণ্ঠে এক ধরনের কষ্টের ছাপ। রাহুল কিছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে। তানিয়া তার হাতটা ধরে বলে, তুমি খুব ভালো ছেলে রাহুল, কিন্তু এই সম্পর্ক কখনোই সম্ভব না। আমরা যে জায়গায় আছি সেখানে এই ভালোবাসা কোনো জায়গা নেই। রাহুল বুঝতে পারে তানিয়া তাকে অনেক ভালোবাসে, কিন্তু সমাজ আর সম্পর্কের বেড়াজাল তাদের আলাদা করে দিয়েছে। রাতে রাহুল বারান্দায় বসে থাকে, মাথায় ঘুরতে থাকে তানিয়ার
নানা কথা। সে জানে তাদের মধ্যে যা হয়েছে তা কখনো পূর্ণতা পাবে না, তবু তার মনের কোনায় তানিয়ার প্রতি ভালোবাসার এক অদ্ভুতভাবে গেঁথে গেছে। এই ছিল আজকের অবৈধ প্রেমের কাহিনী, যা আমাদের সমাজে এটা স্বীকৃতি দেয় না। তো বন্ধুরা, তোমাদের মতামত কি ছোট্ট কমেন্টে জানাতে ভুলো না, এবং এই ছোট্ট ছোট্ট কমেন্টের মধ্যে আমরা বেছে নেব গল্প কাকু চ্যানেলের লাকি উইনারকে, যা পরবর্তী গল্পে আমরা তার নাম তুলে ধরব। এবং ধন্যবাদ আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য।